সেক্ষেত্রে চীনের ক্ষেত্রে চীনের কাছ থেকে আমরা অনেক কিছু বলছেন যে আমাদের বিনিয়োগের ব্যাপার আছে, আর্থিক ব্যাপার আছে। সেই জিনিসগুলো কি আসলে কোন কোন বিষয়গুলো? তিস্তা নিয়ে অনেক আলোচনা হয়, তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা হয়, চীনের বিনিয়োগ নিয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে কোন বিষয়গুলো? দেখেন, সাকিব যে পয়েন্টসগুলো তুলে ধরেছে জি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই ফুলি এগ্রি, আই হ্যাভ লার্ন ফ্রম হিম যে আসলেও যে তার ওই ধরনের প্রয়াস কেন ছিল না। তবে সাকিবের যে শেষ অংশটা সে কিন্তু গুরুত্ব দিয়েছে যে এই সফরটা যে অফকোর্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় কি যে রাষ্ট্রীয় সফর যদি হতে থাকে, জাস্ট টু বি এ লিটল সমালোচকের দৃষ্টিতে যদি বলি যে যদি হতে পারতো তাহলে এটা অনেকাংশেই কিন্তু হয়তো সেরিমোনিয়াল সফরেও পরিণত হতে পারতো। কেননা ওটি ডিসপ্লে করাটা তখন কয়েকটা লিমিটেশনস ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে রিয়্যাক্ট করে। জি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একেবারে দায়বদ্ধ, ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। আমি তো মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো আপত্তি তোলেনি এবং এখানে যে অ্যাম্বাসেডর রয়েছে সে যথেষ্ট আগ্রহের সাথে এই সফরকে সর্ট অফ বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়ায় অনেকাংশে ইনডিরেক্টলি সমর্থন দিয়েছে। যে এটা একটা অর্জন। তারপরে মালয়েশিয়া হয়ে যাওয়াটা, হ্যাঁ, এটা আমার কাছে সবার কাছে একটুখানি চোখে লেগেছে। কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে সাবস্টেন্সটা কি হবে, যে এবং আপনি যেই প্রশ্নটা করলেন সেখানে সাবস্টেন্সের ব্যাপারে এমনি তো খোলাখুলিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যে 3টা এগ্রিমেন্ট হবে আর আরও কতগুলো 10টা না 12টা বোধ হয় এমওইউ। মেমোরেন্ডাম হবে। এখন এগুলা সম্পর্কে যে প্রিপারেশন, যে তথ্য, সেগুলো সব ডিটেলস কিন্তু আমরা এখনো জানি না। একটা ব্যাপার ঘটেছে যে তিস্তার ব্যাপারে এই পররাষ্ট্রনীতি যখন প্রেস ব্রিফিং করছিলেন তখন তিনি বলছিলেন যে তিস্তা নিয়ে চীনের সাথে আমাদের প্রচুর আলোচনা হবে কিন্তু অ্যাগ্রিমেন্ট হবে এই শব্দটা কিন্তু তিনি আটার করেননি। কিন্তু আমার যেটা মনে হয় কি যে ইউনো এটা এমনও হতে পারে যে ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট টু অ্যাক্ট টু কনফিডেন্ট। আপনি একদিকে ভারতের মতো একটা দেশ স্যাবোটাজ করার জন্য একেবারে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাকে একটা জিনিস দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই আমাদের এই অ্যাপ্রোচটাকে কোনো রকমের সন্দেহের চোখে না দেখে। এবং ফর্চুনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনেরও সম্পর্ক উন্নয়ন হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। একদিকে ইরানের যুদ্ধে চীনের একটা ভূমিকা থাকবে, আমেরিকা চীনের দিকে তাকিয়ে থাকবে। আরেকটা হচ্ছে যে রেয়ার আর্থ ডিল, যেটা ভবিষ্যতে অত্যন্ত যে সূক্ষ্মভাবে এই যে কতগুলো পদার্থ, খনিজ পদার্থ আবিষ্কার করতে হবে, সেখানে চীন আর আমেরিকার সাথে অনেকাংশেই কিন্তু একটা সহযোগিতার বাধ্যবাধকতা থাকবে। এইটা আমাদের জন্য একটা বড় সুযোগ এবং আমার মনে হয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল রয়েছেন। তিনি যথেষ্ট আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার এই যে যে বাংলাদেশের যে জয়টা হলো এটা অর্জনের ব্যাপারেও কিন্তু অনেক প্রভাবশালী দেশের কাছ থেকে তিনি উপদেশ পেয়েছেন এবং এনকারেজমেন্ট পেয়েছেন। সুতরাং চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব অ্যাগ্রিমেন্টগুলো হবে সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। তবে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাগ্রিমেন্ট সেটা হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে। এবং চীনের কাছ থেকে আমরা শুধু প্লেন ক্রয়ের ব্যাপারটাই কিন্তু যে মুখ্য সেটা আমি বলবো না। পাকিস্তানের সাথে যে দীর্ঘ সময় চীনের যে প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এবং এই অপারেশন সিন্দুরে পাকিস্তান যা অর্জন করেছে চীনের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে, এবং চীনের একটা প্রযুক্তি আমি শুনেছি এটা নাকি আমাদের যে এই যে প্লেন থেকে যে কমিউনিকেশন করে, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, যার ফলে আপনি টার্গেট আইডেন্টিফাই করতে পারেন। চীনের যে ওই প্লেনটা যেখানে প্লেনের উপরে চাকা থাকে, কি জানি নামটা, এইগুলো রেডার এওয়াক্স আর কি, হ্যাঁ, রেডার রেডার প্লেন এওয়াক্স। অ্যাওয়াক্স প্লেনের আমি জানতে পেরেছি যে সেই টেকনোলজির চেয়ে আরও বেশি শক্তিশালী টেকনোলজি ছিল, যেই টেকনোলজির মাধ্যমে যে ইউ নট অনলি আইডেন্টিফাই দ্য টার্গেট, 200 কিলোমিটার দূরের টার্গেট আপনি শুধু চিহ্নিতই করছেন না, সেই অনুযায়ী যে মিসাইল পাঠাবেন সেটাই শুধু নয়, যেটা চীন সাহায্য করেছে, আরও বড় সাহায্য ছিল যে একেবারে
100% সার্টেনটি যে টার্গেটকে হিট করবেই, যেখানেই থাকুক টার্গেট, ওই টার্গেট। এই প্রযুক্তিটা নাকি, আমি নামটা ভুলে গিয়েছি, এটা গোপন ছিল অনেক দিন, তবে এখন পাকিস্তানের সাথে চীনের যে গুণগত সহযোগিতা, আমাদের সাথে চীনের এখন সাইবার নলেজ অ্যাকোয়ার করারও একটা বড় রকমের প্রয়োজন রয়েছে, সেটা সম্পর্কেও কোনো মেনশন থাকেনি। তবে এই যে সাইবার ওয়ারফেয়ার, চীন এখন এমন পর্যায়ে রয়েছে, তার জন্য ভারতের মতো একটা বিশাল দেশকে সামরিক ক্ষেত্রে কোনো অস্ত্র ব্যবহার না করে পরাজিত করা 2 ঘন্টায় সম্ভব। সেটা জাস্ট ভারতের টোটাল কমিউনিকেশন সিস্টেম প্যারালাইজ করে দিবে, কোনো ট্রেন, কোনো ব্যাংক, কিচ্ছু কাজ করবে না। অ্যান্ড চীন নাকি, আমি যতদূর জানি, ইট উইল টেক অনলি 2 আওয়ার্স। চীনের ওই সামর্থ্য রয়েছে, যেটা ভারতের জন্য অনেক সময় লাগবে অর্জন করতে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টা জানে। এই কারণে আমার মনে হয় যে বাংলাদেশের সাথে চীনের সহযোগিতার মাত্রা এমন পর্যায়ে যাওয়া উচিত, এটা অ্যাবসলিউটলি এখানে গোপনীয়তা থাকবে। আমরা সিভিলিয়ানরা নিরাপত্তা বিশ্লেষণ করি, এই পসিবিলিটিটা পাবলিকলি বললে আমাদের একটু বুকের পাটা বাড়ে। হ্যাঁ, সেটা তো বাস্তবতা। সেই দিক থেকে চিন্তা করতে গেলে আমার মনে হয় বাংলাদেশকে ওয়েদার তারেক রহমান, ডিসপাইট দ্য ল্যাক অফ সেরিমোনিয়াল রিসেপশনস, সে যাচ্ছে অনেক দূরের এক জায়গায়, সেখান থেকে ট্রেনে আসবে, সবই জানি, এগুলো সবই হয়তো তবে ওই জিনিসগুলাকে মুখ্য না, আমার কাছে মুখ্য মনে হয়, কারণ পিছনে পাকিস্তান রয়েছে। পাকিস্তান কিন্তু বাংলাদেশকে তার প্রয়োজন। পাকিস্তানের উদ্দেশ্য রয়েছে বঙ্গোপসাগরে নিজেকে প্রদর্শন করবে, আবার বাংলাদেশে এমন কিছু তাদের সামরিক রণকৌশলগত বাস্তবতা স্থাপন করবে, যার ফলে তারা ভারতের পূর্বাঞ্চলকে তাদের টার্গেটের আওতায় মিসাইল ক্যাপাবিলিটির অধীনে নিয়ে আসতে পারে। এই যে তাদের আল ফাতা মিসাইল টিসাইল, এরা প্রায় শোনা যায় পাকিস্তানি জেনারেলসরা মাঝে মাঝে বলে যে আমরা আল ফাতা মিসাইলস ডিপ্লয় করবো পাকিস্তানে। এমনকি তারা এই কথাও বলে যে আমরা আলটিমেটলি যদি নিউক্লিয়ার ওয়ার হেডসও ডিপ্লয় করতে হয়, সেরকম করাটাও আমরা ভাবি। এখন আমরা জানি না আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতখানি প্রস্তুতি থাকবে, তবে এই চীনের সফরটাই কিন্তু রিয়েলি অনেকাংশে আমরা সিভিলিয়ান লেভেলে, হ্যাঁ, দ্বিতীয় পদ্মা সেতু করার ব্যাপারটা শোনা যাচ্ছে, তারপর যমুনা সেতু আরেকটা করার ব্যাপারেও কথা উঠেছে। চীনকে এই ধরনের সুযোগ দেয়া হবে কিনা জানি না, তবে চীনের যে সামর্থ্য রয়েছে, এবং চীনের কিন্তু একটা জিনিস কি, বাংলাদেশের বেলায় তারা অতীতে এত গভীর আগ্রহ আর কখনো দেখায়নি। আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি যে বারবার তারা এই যে প্রতিনিধি দল বাংলাদেশ থেকে পাঠাচ্ছে, সব সেকশন অফ দ্য পপুলেশন থেকে যে যে চীনের সাথে পরিচিতি অর্জন করছে। তারপর ধরেন এই যে নর্থ বেঙ্গলের যে বড় ধরনের শুধু তিস্তার পানি না, সেখানকার উন্নয়ন, আরবানাইজেশন, নগরীকরণ ও শিল্পায়নের ক্ষেত্রে চীন যে একটা বড় ভূমিকা রাখতে পারে, এগুলো যদি ঘটে, এবং এগুলোর ব্যাপারে আশাব্যঞ্জক কেন, ভারত অত্যন্ত চিন্তিত। ভারতের অ্যাবসলিউটলি মোদি সরকার বলেন, বলেন, তারা বাংলাদেশের উপর রেগে মেগে যা ইচ্ছে তাই আনডিপ্লোম্যাটিক কাণ্ড ঘটাচ্ছে। এটা কিন্তু আত্মাহুতি ভারতের জন্য, তারা নিজের পায়ে নিজেই কুড়োল মারছে। এর কারণ রয়েছে, যৌক্তিক কারণ হলো যে বাংলাদেশ চীনের সাথে কোন লেভেলে যে সম্পর্ক। তবে এগুলো আমি আশাবাদী হয়ে বলছি, আমি একজন কূটনীতির ছাত্র হিসাবে সাকিব যে বাস্তবতাগুলো তুলে ধরে, সীমাবদ্ধতা, তার প্রতি আমি সম্পূর্ণ সম্মান রেখে বলছি যে আমি শুধু আশাবাদী হচ্ছি, আবার হয়তো ফিরে এসে নৈরাশ্যের কিছু থাকবে, বড় কিছু থাকতে পারে, সেটা উড়িয়ে দেয় না। আমরা অপেক্ষাই করতে পারি সামনে এবং ভালো কিছু